আসেন ফিরে আসেন আমার নবী পাকের শিশুবেলার খেয়ার কথা বলছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে, এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে পুত্র সন্তান, কারো ঘরে কন্যা সন্তান হয়, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক আমাকে একটা নূর সন্তান দিয়েছে, যার শরীর থেকে এত জ্যোতি এত আলো বেরোতে লেগেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমিনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আম্মা জান আমিনারও বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার মুবারক থেকে দুনিয়ায় এসেছে, অন্য অন্য বাচ্চারা আসলে তারা নাপাক হয়ে থাকে, শরীরে নোংরা লেগে থাকে, কিন্তু আমার বাচ্চার শরীরে কোনো নাপাকি নোংরা ছিল না। আমার বাচ্চা শরীরে নূর চমকাতে লেগেছে। আমার বাচ্চাকে একটা পাক কাপড়ের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কাত হয়ে সিজদা দিতে দেরি করলো না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগলো। দীর্ঘক্ষণ সিজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে শাহাদাত আগুলটা আসমানের দিকে ঘোরাতে লেগেছে। এই আগুল থেকে এত নূর বেরোচ্ছে, তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। এমন সময় আমি আমিনা আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম। গায়েবী একটা আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে জলদি করে গায়েব করো। আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ছাদ ফেটে গেল, কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল, আমার বাচ্চা গায়েব হয়ে গেল। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। গায়েবী আওয়াজ এসে গেল, এ আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে তামাম মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। গরিবের ছেলে যদি কারো খেতে শশা চুরি করে খায়, পেটের জ্বালায়, তাকে পুলিশ তুলে নিয়ে যে জেলে ফেলে মারে। আর যারা দেশ চুরি করছে, সমাজ চুরি করছে, তাদেরকে পুলিশ পাহারাতে নিয়ে যাচ্ছে। আইন সমান না আলাদা? হ্যাঁ, খবরদার সমান বলবেন না। কিন্তু তৎকালীন সময়ে আবু জেল বদমাইশ হলো, ওর নীতিটা ঠিক ছিল। এখনকার জালিমদের নীতিও ঠিক নেই। কি এই কথাগুলো মাঝে মাঝে বলছি, অসুবিধা হচ্ছে? ভুল তো কিছু বলছি না, শরিয়তের বাইরে তো কিছু বলছি না। আবু জেহেল বলল, আমার ছেলে তো কি হয়েছে, আইন সমান, যাও ওকে কতল না করে ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও, জীব জন্তু পশু পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাক ওকে। একরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হয়েছে। চারিদিক থেকে হিংস্র পশুরা আসছে একরামাকে খাবে বলে, কিন্তু এসে কাছে আসছে না, জোর করে ঘিরে সব দাঁড়িয়ে আছে একরামার মুখের দিকে তাকিয়ে। একরামা বলতে লেগেছে, জঙ্গলের পশুরা আমাকে কেন খাচ্ছ না? আমার মতো হতভাগ্য আর কে আছে? আমার বাবা আমাকে নিজে জঙ্গলের মধ্যে বন্দি করে রেখে গেছে, আমার বাবা নিজে আমাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে, কেননা মুহাম্মদ রসুলকে আমি আলিঙ্গন করেছি, গলায় গলায় জড়িয়েছে। মুহাম্মদ রসুলের কাছে যাওয়ার জন্য ঘোষণা হয়েছে। এ জঙ্গলের পশুরা আমাকে কেন খেয়ে নিচ্ছ না? এই সময় পশুদের মধ্যে থেকে আওয়াজ আসতে লেগেছে, একজন বলতে লেগেছে, একরামা অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমরা আর খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়ে গেছে? একরামা রে, তোমার শরীর থেকে আখরি নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। একরামা কিন্তু ইসলাম কবুল করে না তখন, সে তখন কিন্তু অমুসলিম ছিল, গায়ের ইসলাম ছিল। তারপরও জঙ্গলের পশুরা তাকে খাচ্ছে না কেন? হুজুরকে জড়িয়েছে, হুজুরের শরীরে শরীর লেগেছে,
তার খুশবু, হুজুরের খুশবু তার গা থেকে বাহির হচ্ছে। খুব ভালো ধরে বুঝবেন, আমরা বেঈমান নয়, আমরা নবীর উপরে ঈমান এনেছি, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের এখানে যদি হুজুরকে রাখতে পারি, কিয়ামতের দিন জাহান্নামও আমাদের পুড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কথাটা বললে কেউ যদি বলে উনি কি সার্টিফিকেট নিয়ে বসে আছে নাকি, তুই কপাল ফাটা জাহান্নামে যেতে চাস, জেগে যা, আমরা নবীর গোলাম, ইনশাআল্লাহ জান্নাতেই যাব। বলুন না ইনশাআল্লাহ। এই আশা করতে আল্লাহ নিষেধ করেছে না? আল্লাহ বলেছে দেবো না? আল্লাহ বলেছে দুই শ্রেণীর মানুষের মাপ নাই, দুই শ্রেণীর মানুষের মাপ নাই। এক যে হক নাশ করে, বান্দার হকের উপরে যা আদায় যে করেনি, বান্দার উপরে জুলুম করেছে, বান্দার উপরে অত্যাচার করেছে। আর এক শ্রেণী হলো যে শিরক করে। শুনছেন? বাকি আমার আল্লাহ বলেছে তোমরা যত গুনাহ করে ফেলো না কেন, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার কাছে শুধু বলো আল্লাহ আমি ভুল করেছি। আমি আল্লাহ তোর চোখ দিয়ে যদি পানি নাও বেরোয়, কান্নার মতো মুখ কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে আশা করতে পারি না? পারি না। কিন্তু যারা শিরক করে আর মানুষের উপরে জুলুম করে, কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমাদের এরকম মুনাফিক মুসলমান আছেন না? নাই। মসজিদে ঠিক মতো পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য জায়গায় ফেতে কাটতে আগে চলে যায়। এরকম আছে না? নাই। আরে বলুন, আছে না? নাই। নবী দিবসের র্যালিতে পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য ধর্মের র্যালিতে প্রথম কাতারে আবার। এরকম মুনাফিক মুসলমান আছে না? না। এরা শিরক করছে, এদের জন্য মাফ নাই, এদের ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। কেন? এরা মুনাফিক, এরা মুসলিম সেজে উম্মাকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, যারা জুলুম করে, এরকম মুসলমান আছে না? নাই। গরিবের হক মেরে খায়, গরিবের লোটে, মুসলমানদের মিথ্যা মিথ্যা কেস দেয়, এমন মুসলমান আছে না? নাই। এগুলো হলো জালিম, এটা হক্কুন নাস। আল্লাহ বলেছে যার উপরে জুলুম করেছো সে যতক্ষণ না মাফ করছে, আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাক আমার নবী পাককে খুশবু বানিয়েছে। একরাম আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরার জন্যে জঙ্গলের বাঘ হলো আমার রাসূলুল্লাহর খুশবুতা শরীতে বেরোনোর জন্যে জঙ্গলে পশু হলো একরামাকে খেলো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা আমিনা বলতে লেগেছে আমার শরীরে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু এত বেরোতে লেগেছে পুরো মক্কা চারিদিকে আলোচনা শুরু হয়ে গেছে। অলিতে গলিতে সর্ব জায়গায় আলোচনা হতে লেগেছে। আমিনা এ আতর মাখে তো মাখে, কোথা থেকে আতর পায়, এ খুশবু কোথা থেকে পায়, এ খুশবু তো মক্কার কোনো জায়গায় পায় না। এই আলোচনার গুঞ্জন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করছে যে আমাদের পুত্রবধূ আমিনা আতর কোথা থেকে পায়, যার খুশবুর চর্চা পুরো মক্কার জমিনে হতে লেগেছে। কি ব্যাপার, কোথা থেকে পায়? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হ্যাঁ আমিও আপনাকে বলবো মনে করে, আমি যখন কোন সময়ে আমিনা গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন তারপরে ঢুকি, আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এত খুশবু। আহা, সেই নবীর উম্মত আমরা। নিজেকে চেনো। সামান্য দুনিয়া স্বার্থে ইসলামের দুশ্মনদের সঙ্গে উঠা বসা করে
নিজের আখেরাত নষ্ট করো না। শুনছেন তো? হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, মুচি হোক, আরো কত ধর্মের মানুষ আছে, সবার সঙ্গে মেশো। ইসলামের নিষেধ নাই। সবাই মানুষ, সবাই মানুষ, ভাই ভাই মিলে মিশে থাকো। সবাই বাপ আদম মা হওয়ার ছেলে। শুনছো তো নাকি? কিন্তু ততক্ষণ পর্যন্ত মিশতে পারবে, ততক্ষণ পর্যন্ত কারবার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত লেনদেন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সহযোগিতা একে অপরকে করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না সে তোমার দ্বীনের বিরোধী কিছু কথা বলবে, দ্বীনের বিরোধী কোনো ষড়যন্ত্র করবে। মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশা ইসলামের নিষেধ, জোরে বলো, নাই। কিন্তু যেই তোমার দ্বীনের বিরুদ্ধে আগুন তুলবে, সে অমুসলিম হোক আর মুসলিম সুরাতে মুনাফিক হোক, আর তার সাথে সম্পর্ক কোনোভাবেই রাখা যাবে না। তবে এতটুকু বলবো, আমার নবীর কথা, আমার কথাকে যারা ব্যঙ্গ করবে, ক্রিটিসাইজ করবেন, তারা আমার সঙ্গে বিরোধী করছেন না, তারা আল্লাহ রসুলের সঙ্গে বিরোধী করছেন। কেন? মুখ তো আমার, কথা তো আল্লাহ রসুলের। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আমি যা বলেছি, যা বলছি, আগামী তো আল্লাহ যেন সেইভাবেই বলায় যেটা কোরআন সুন্নাতে আছে। বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? অনেকে বোঝে না, সমালোচনা করে। আমি সতর্ক করছি, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? মুখ আমার, কথা আমার নয়। কথা কার? আমার রসুলের। যদি কোনো মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে আমার নবীর দ্বীনের বিরোধী করে, আর কেউ অমুসলিম যদি আমার নবীর দ্বীনের বিরোধী করে, এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম সুরাতে যে নবীর দ্বীনের বিরোধী করছে, ইসলাম বলছে আরো বেশি ভয়ানক। কেন? ওকে তো লোক চেনে, ওকে তো লোক চেনে, আর এ কিন্তু ধর্মের সেন্টিমেন্ট নেবে। আরে আমি মুসলমান তো। অনেকে বলছে না যে মুসলমানকে কাফের বলছে কেন? আচ্ছা, মুসলমানকে কাফের বলা যায়? এক কথা বললেন, মুসলমানকে কাফের বলা যায়? নাউজুবিল্লাহ, যে বলবে সে কাফের হয়ে যাবে। কিন্তু মুসলমান যখন কুফরি করে, তখন সে কি আর মুসলমান থাকে? তাকে তো বলতেই হবে, শরিয়াতের হুকুম এটা। শুনছেন? মশলাটাই বুঝতে পারছেন, শুধু গোল পাকিয়ে দিচ্ছে। আর একদল মুনাফিক বক্তাও বেরিয়েছে, ওদের কাছ থেকে পয়সা নিচ্ছে, ওদেরকে বলছে জয় 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 জয়, তুমি ঠিক আছো। ও ভাবছে এই তো আমার মোল্লা বলে দিয়েছি। কেমনটা জানেন? একজন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হয়ে এখন 3টে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? 3টে দিয়ে দিয়েছে। দিবার পরে এক মুফতির কাছে গেছে, মুফতি ফতোয়া দিয়েছে, বেটা তুই যা করেছিস ব্যাস একেবারেই শেষ, তালিল ছাড়ার উপায় নেই। শুনছেন তো নাকি? ওর তো মাথায় হাত, ওর মাথায় হাত। আর সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে, সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে ধরে ধারে নিয়ে যাবার জন্য। যা পয়সা হবে কিছু কনসেশন তোকে দেবো খনি। শুনছেন? এইরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে। এত টেনশন কিসের? না, সব রাগের মাথায় সর্বনাশ করে ফেলেছি। কি করেছিস? না, আমি 3বার দিয়ে দিয়েছি। অমুক এলাকার মুফতির কাছে গিয়েছিলাম, মুফতি বলছে শেষ, আর কিছু করার নেই। বুঝতে পারছেন তো নাকি? এ বলছে ধর অত চিন্তা করছিস কেন? আমাদেরও একটা মুফতি আছে, আমাদেরও একটা মুফতি আছে। 20,000 টাকা খরচ করতে পারবি তো? শুনছেন? ও মশলা ঘুরিয়ে দেবে। বলছে তাই নাকি? এ বাচ্চাটি তো সাধারণ মুসলমান, এ তো মুসলমান সাধারণ। এ যে হাজির, কি হয়েছে? অসুবিধা নেই, একবার হয়েছে। বলুন বলুন। ফতোয়া দিয়ে তো ঘুরিয়ে দিল। ও সংসার করছে, 4টে ছেলে হয়েছে। এই 4টে ছেলে শরিয়াতের ভাষায় কি বলে? কে কথা বলছে না? এই 4টে সন্তান শরিয়াতের ভাষায় কি বলে?
এখন বলুন, এই সন্তান আবার যদি বড় হলে নেতা হয়, এর দ্বারা মসজিদ মাদ্রাসা ইসলাম বাঁচবে? কিন্তু মুসলমানের ছেলে তো না, সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। কিছু বুঝাতে পারছি? এইভাবে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান মাফিক আমার ধর্মের ঘরে এরকম দ্বারা আস্তে আস্তে বীজ রোপণ করে দিচ্ছে। তাই বলবো, শরিয়াতকে বোঝো। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি টক্কর লাই বিরোধী করে, সঙ্গে সঙ্গে সে কুফরি করলো। কুফরি যে করে তাকে শরিয়াত বলছে, সে কাফের হয়ে যাবে। আসেন বাপেরা, নজওয়ানেরা, আমার রসুলে পাকে দাদি যান, আমার রসুলে পাকের আম্মা জানকে ডাক দিলেন, এ আমেনা, মা এদিকে আসো মা। রসুল্লাহ দাদু জানো রয়েছে, নবী পাকে দাদি জানো রয়েছে। আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমিনা, সব জায়গায় একটাই চর্চা চলছে, তুমি আতর কোথা থেকে পাও মাকো? আম্মা আমিনা মুখে থুতু জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু থেকে আতরের শিশি ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওর মধ্যে থেকে খুশবু বাইর হতে লেগেছে থুতু মোবারক থেকে। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা, এ আতর আমিনার নয়। কেন? আমিনা কোনো আতর মাখে না। এ আতর হলো যিনি আমার পবিত্র রেহেম মোবারকে রয়েছে, এটা হলো তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার যুবক ভাইরা, সেই নবী পাককে মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। তিনি আমাদের নেতা, আমাদের গর্ব হওয়া দরকার। হ্যাঁ, এই খুশবুওয়ালা নবী ছেড়ে দিয়ে দুর্গন্ধওয়ালাদের পিছনে ছুটছো, বোকা কোথাকারে। হ্যাঁ, তোমার নবীর আখলাক, চরিত্র, আদর্শ তোমাদের জন্য মডেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো। তোমরা হজ করবে, আমার নবীকে দেখো। তোমরা দান খয়রাত করবে, আমার নবীকে দেখো। তোমরা জিন্দেগি সংসার জীবন করবে, আমার নবীকে দেখো। এক কথায় জীবনের প্রতিটা মুহূর্তে নবী হলেন আমাদের মডেল। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দাও, এমনকি ধর্মনীতি আমার নবীকে দেখে অনুসরণ করো। সমাজনীতি আমার নবী পাক হলেন মডেল। পরিবার নীতি আমার নবী পাক হলেন মডেল। রাজনীতি আমার নবী পাক হলেন মডেল। রাষ্ট্রনীতি আমার নবী পাক হলেন মডেল। তোমার জিন্দেগিতে অন্য কাউকে অনুসরণ করা যাবে না, অন্য কাউকে ইত্তেবা করা যাবে না। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার জন্য আল্লাহ একমাত্র মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। সেই নবীকে অনুসরণ করো, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ার করো, ভালোবাসো। আখরি জামানা, ফিতনা ভরা পৃথিবী। আল্লাহ রসুল বলছে, যেমন পানি হলে বাড়ির ছাদে বা বাড়ির ওপরে টালিতে খোলাতে যাই বলেন, যেভাবে পানি পড়ে, আখেরি জামানায় মানুষ ওইভাবে ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। ফিতনা তার বাড়িতে, তার উপরে এইভাবে আসবে। এটা খুব কঠিন সময়। দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মুসলমান সেজে, মৌলানা, মুফতি, পীর, পীরজাদা, বক্তা, মুসলিম দরদি, নেতা ইত্যাদি ইত্যাদি দেখিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান চলছে। তবে মনে রাখবেন, দয়ার নবী এজন্য আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার মান্যওয়ালারা, তোমরা আমাকে যারা মানো, রসুল বলছেন তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। আমাদের লিডার হবে কোরাইশ বংশের ছেলে। এটা মাথায় থাকবে তো নাকি? তার পিছনে দাঁড়াবে, আমার রসুল বললেন। তাহলে কি হবে? নবীর বংশের খাতিরে আল্লাহর পক্ষ থেকে বরকত ও সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যা আকাশেন আমার নবী পাকের মিলাদের মাস চলছে। আল্লাহ নবী শিশুবেলার আরো কিছু কথা আপনাদের কাছে বলি। কি গো শুনবেন তো নাকি? না নবীর ছোটবেলার আলোচনা শোনা যাবে না, এরকম ধাকিদা নয় তো। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি একদিন ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমেনা আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে মুবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে, আমেনা রে ধন্য তুমি সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম, আমি বড় আশ্চর্য অবাক হতে লাগলাম। এক এক রাত্রিরে এক এক নবী আলাইহিস সালামগণ আমার খবরের মধ্যে আসতে লেগেছে, আমাকে এমন করে মোবারকবাদ দিতে লেগেছে, এ আমেনা তোমাকে আল্লাহ বড় ধন্য করেছে, দোনোজানের সুলতানের মা বানিয়েছে। আম্মা জান আমেনারও বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতে লেগেছে আমি অবাক হয়ে দেখতে লাগলাম পাথরের বালিকোনাগুলো, এমন করে পাথরগুলো আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমেনা আমাকে ইস্তেকবাল করে আমাকে সালাম দিতে লেগেছে। এমনকি আমি আমেনা আমি কুয়াতে যখন পানি পানতে গেলাম, কুয়ার পানি রশিদে তুলতে হতো, বড় কষ্ট হতো, বড় ব্যথা লাগতো, বড় যন্ত্রণা হতো, বড় কষ্ট হতো, কিন্তু আমি আমেনা নবী মুহাম্মদ রাসূল যখন আমার রেহেমে মুবারকে ছিল, আমি আমেনা যখন কুয়ার পানি আনতে গেলাম আমি অবাক হয়ে গেলাম, ওই কুয়ার পানির ভেতর থেকে সালাম আসে, আমেনা তোমাকে সালাম মুবারকবাদ তোমাকে। এই আমেনা রে কি দরকার ছিল পানি আনার জন্য কুয়ার কাছে আসার? এ আমেনা হুকুমটা করলে আমি পানি তোমার ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন কি গো? শুনছেন তো নাকি? অনেক মুসলমান দাবিদার এমনও আছে যারা নবীর মোজেজা মানে না। মোজেজা বোঝেন কি গো? বলবেন তো হ্যাঁ কি না? মোজেজা বোঝেন? মোজেজা হলো এমন কিছু অলৌকিক ঘটনা যেটা নবীদের দ্বারা আল্লাহ ঘটায়, নবীদের দ্বারা আল্লাহ ঘটায় সামনের ব্যক্তিকে আজিজ করার জন্য, একে বলা হয় মোজেজা। আর ওলিদের দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় আল্লাহ যেটাকে বলা হয় কারামত। মনে থাকবে, মোজেজা হক, কারামত হক, অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছে? তাহলে আম্মা আমেনা হুজুরকে পানি থেকে আওয়াজ আসছে, আমেনা হুকুম করলে ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কি আশ্চর্য হচ্ছে? একটু হ্যাঁ কি না বলেন? আশ্চর্য হচ্ছে? এর বিষয়ে আর একটা দলিল আপনাদের দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন। নবী 40 বছর বয়সে নবী হয়েছে এমনটা নয়, নবী তো তখন নবী ছিল যখন কোনো কিছুই আল্লাহ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলেন 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, নবী হয়েছে, অবশ্যই সে গোস্তাখে রসুল ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এগুলোই তো আকীদা, এগুলোই জানতে হবে। কেন আল্লাহ নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে, তাদের মসজিদও থাকবে, নামাজও থাকবে, তাদের মাদ্রাসাও থাকবে, শিক্ষাও থাকবে, তাদের রোজাও থাকবে, হজও থাকবে, দান খায়রা সবই থাকবে। রসুল বলছে তারপরও তারা জাহান্নামে যাবে। শুনছেন? অনেকে তো এমনও বলে ফেলছে, আমার বিরোধী করতে গিয়ে অনেকে এমনও বলে ফেলছে কে জান্নাতে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে নবীও নাকি জানে না। মানে আমার বিরোধী করতে গিয়ে ও নিজে বেঈমান, জাহান্নামের টিকিট কাটছে, হুঁশই নাই।
তোর আমাকে পছন্দ হয় না, আমার উপরে রাগ হচ্ছে, আমার বিরোধী করছিস, আলাদা বিষয়, তুই একটু ভাষাটা বুঝে বল। কথা বুঝে আসছে না? না, খুব সাবধান। আর মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী নিজের জন্য প্রতিবাদ করে না, আমার বাপকে, মাকে, পরিবারকে, দাদুকে, ভাইদেরকে কত গালিগালাজ সমাজের একদল মুসলিম সুরাতে মুনাফিক নেতারা করছে না, করেনি, তাদের পক্ষ দিয়ে কোনোদিন প্রতিবাদ আমি করিনি। কিন্তু আমার রসুলের দ্বীনের ব্যাপারে যদি কেউ আঘাত দেয় তখন প্রতিবাদের দরকার আছে না নাই? তখন প্রতিবাদ করাটা হলো ফরজ, করতেই হবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবেন। তো ভাইরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, ৭২ দলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আল্লাহ নবীর হাইয়া, আদব, প্রেম, সম্মান থাকবে না। শুনছেন তো? এজন্যে বলে যায়, আমার নবী পাককে মহব্বত করেন। আল্লাহ নবী নবুয়াতের ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষকে এলান করে দিলেন, আমি মুহাম্মদ আল্লাহর প্রিয়ত রাসূল। এই ঘোষণার পরেতে চারিদিকে আওয়াজটা পৌঁছে গেল, দলে দলে মানুষ আমার নবী পাকের হাতে হাত ধরলে, ইমানের কালেমা পড়তে লাগলে, আবার বিশ্ব জুড়ে আমার নবী পাকের বিরোধী হতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, এমন সময় একটা ব্যক্তি এসে অমুসলিম আমার নবীকে বলতে লাগলো, আপনি যে নবী বলছেন, আমাকে কিছু মুজিজা করে দেখান, কিছু দেখান। আল্লাহ নবী এমনি করে তাকালেন, তাকিয়ে দেখতে লাগলেন দূরে একটা বড় গাছ রয়েছে। এমনি পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, জঙ্গল, গাছপালা খুবই কম, দূরে 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 থাকে। দূরে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, যাও ওই গাছকে গিয়ে বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। এ যুবকেরা, তরুণেরা, ওই মানুষটা চলে গেল, ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের কাছে গিয়ে বলতে লাগলো, এ গাছ, তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী ডেকেছে। খুব ঠান্ডা মাথায় শুনবে, অমুসলিম হলো সে জানে নবী যদি হয় গাছ তার কথাই আসবে। আজকে মুসলমান দাবি করে নবীকে মানতে চায় না, অমুসলিম জানে নবী যদি হয় আমার কথাটা গাছ শুনবে। আমি অমুসলিম হতে পারলো, পাঠিয়েছে যখন নবী, গাছ অবশ্যই তাহলে শুনতে পারবে। এই জন্য সে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ওই অমুসলিম বলতে লাগলে, আমি অবাক হয়ে দেখতে লাগলাম, গাছের মধ্যে কম্পন শুরু হলো, কাঁপা শুরু হলো। সে নিজেকে জমিন থেকে শেকড় টেকড় নিয়ে উঠে বলল, মানুষ যেভাবে হেঁটে হেঁটে যায় জমিনের উপরে খিসড়ে 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 খিসড়ে, ওই গাছটা এসে আল্লাহ নবীর কদমে পড়ে সিজদা করে। এ যুবকেরা, তরুণেরা, এই অবস্থাটা দেখে ওই অমুসলিমটা ইমানের নূরে কলেমা পড়ে, আর সে অমুসলিম নাই, নবী পাকের সাহাবী হয়ে যায়। এখানে কয়েকটা কথা। একটা অমুসলিম, তার কথা গাছ শুনলো কি করে? এই শুনছেন, নবী ডাকবে, আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আল্লাহ নবীদের পাওয়ার দিয়েছে। গাছটাকে তো নবী গিয়ে ডাকে না, গাছটাকে গিয়ে অমুসলিম বলছে। দ্বিতীয় নম্বর, সেই অমুসলিমের ভাষা, মানুষের ভাষা গাছ বুঝলো কি করে? তোমার এই সায়েন্সের ব্রেন কাজ করবে না এখানে। কেন? সায়েন্স তো 150 বছরের,
এটা আল্লাহর কুদরত এখানে কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় শুনছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একে বলা হয়। একে কি বলা হয়? মুজিজা। আল্লাহ নবীর দ্বারা ঘটাচ্ছে। তাহলে বলুন, একটা অমুসলিম গাছকে ডাকছে, মোহাম্মদ রসুলের দোহাই নবী ডেকেছে, তার কথা শুনে গাছ চলে আসছে। মোহাম্মদ রসুলের আম্মাজান যদি বলে এ পানি আসো, মোহাম্মদ রসুলের মা বলছি সৈয়দুল মুরসালিনের আমার রেহেম মুবারকে আছে, পানি উঠাতে কষ্ট হবে, আনতে কষ্ট হবে, পানি আসবে না? এটাই তো আমাদের আদব, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আল্লাহর কুদরতের উপরে ভরসা আমাদের। কেন সবকিছু কার ক্ষমতায় হয়? আল্লাহর ক্ষমতায়। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ চাচা যান আবু তালেব বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। কেন শিশুবেলা থেকে আপনাকে লালন পালন করছি, ছোটবেলা থেকে দেখছি। এইভাবে আমার নবী পাকের শিশুবেলার কথা নবী পাকের চাচা যান আবু তালেব শোনাতে লেগেছে। এই শোনাতে শোনাতে বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদিন আপনি ছোটবেলায় পূর্ণিমা চাঁদ উঠেছে, খোলা আকাশের নিচে আপনাকে শুইয়ে রেখেছে। আমি আবু তালেব আপনাকে দেখতে এলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ে যায়। আমি অবাক হয়ে দেখতে লেগেছি, ওই চাঁদ জমিনের দিকে নেমে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যে আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, সেই আল্লাহ পাকি চাঁদকে সীমাটতে পারে, ছোট করতে পারে, সেই আল্লাহ পাকি চাঁদকে জমিনে নামাতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? এ নওজওয়ানেরা, তরুণেরা, আবু তালেব বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম চাঁদ নেমে আসতে লেগেছে। আস্তে 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 আপনার এত কাছে চলে এসেছে। আপনি যে দুলনাতে দুলেছিলেন, আমার মনে হচ্ছিল চাঁদটা যেন আপনার উপরে পড়ে যাবে। তাই আমি আবু তালেব চিৎকার দিয়ে উঠলাম, চিৎকার দিয়ে চোখ বন্ধ করে আওয়াজ দিয়ে উঠলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। আমার রাসূল বললেন, কি দেখতে লেগেছিলেন চাচা? ওই সময় বলতে লেগেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শিশুবেলায় দুলনায় দুলে দুলে হাত পা লাড়ালাড়ি করতেছিলেন, আর আপনার হাত পা লাড়ালাড়ি ইশারাতে ওই চাঁদ সে যেন আপনাকে এমন করে লড়ে লড়ে যেদিকে ইশারা করেন সেদিকে যায়। চাঁদ যেন আপনাকে খেলা দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। যে রাসূলুল্লাহর উংলির ইশারায় শিশুবেলায় চাঁদ লড়ালড়ি করে, ডান দিকে ইশারা করলে ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করলে বাঁ দিকে যায়, সেই রাসূলুল্লাহকে লিডার বলে মানো, নেতা বলে মানো, দ্বিতীয় কাউকে মেনো না। শুনছো তো নাকি? আর সেই নবীর রাস্তায় যারা চলবে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো। সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক, যারা আমার নবীর দ্বীনের পক্ষে নয় এবং বিরোধী করে, তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক, সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক, রাখা যাবে? আওয়াজ দিয়ে বলুন। আর যদি রাখো, কিয়ামতের দিন নবীর শাফাতের আশা করো না। কেন তোমার গাফলতির জন্যই আজকে তোমার নবীর দ্বীনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। তোমার গাফলতির জন্যই আজকে মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। পুরো দেশ জুড়ে চলছে। অন্যান্য রাজ্যে চলতো শুনতাম, আজ পশ্চিম বাংলাতেও মাদ্রাসা ভাঙা হচ্ছে, পশ্চিম বাংলাতেও মসজিদের উপর আঘাত দেওয়া হচ্ছে, পশ্চিম বাংলাতেও জুলুম অত্যাচার ইসলামের উপরে শুরু হয়েছে। এইটা দোষ আমাদের, আমাদের দোষের কারণে আজকে এই সুযোগ সুবিধা, এই জুলুম অত্যাচার ইসলামের উপরে হচ্ছে। অতএব কিয়ামতের দিন মুখ কিন্তু আল্লাহর কাছে দেখাতে হবে। কিয়ামতের দিনে কোন নবীরাও আল্লাহ পাকের কুদরতির সামনে কথা বলার ক্ষমতা রাখবে না। নবীরাও নফসি নফসি করবে কিয়ামতের দিনে। কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছর
আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাও নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছো যুবক, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্রনীতি করতে হবে, নিষেধ ইসলামে নয়। কিন্তু তোমার ব্যবসায় 2 নম্বরই যেন না হয়, তোমার কারবারে সুদ ঘুষ হারাম যেন না ঢুকে যায়, তোমার সংসার নীতিতে বেজাতি কালচার যেন না ঢুকে যায়, তোমার রাজনীতিতে ইসলামের দুশ্মন যেন শক্তিশালী না হয়ে যায়। এটা তোমাকে মাথায় রাখা দরকার আছে না নাই? এখন হুঁশ করে চলো। আমার ডিউটি আমার ভালোবাসার মানুষকে আমি বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? যে আমার ভালোবাসার মানুষ নয় সে আমার কথা নেবে কি না নেবে তার ব্যাপার, কিন্তু আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্য করে আমি বলবো না যে ভাইরা আমার এদিকে যেও না জাহান্নাম, আব্বারা এদিকে যেও না জাহান্নাম, মায়েরা বোনেরা এজিদের দিকে যেও না জাহান্নাম, হোসাইনের দিকে থাকো, বলবো না? এজিদকে এজিদকে এজিদ একটা অত্যাচারী স্বৈরাচারী জালিম শাসকের নাম। আজকেও যদি কেউ এজিদ হয়, আমার মা আমার বাপ আমার বোনকে বলবো না যে জাননে ওদিকে জাহান্নাম আছে, ওদিকে জাননে, বলবো না? কিন্তু এই বলাতে আমার মা আমার বাপ আমার বোন আমার ভাই যদি আমার কথা শুনে আলহামদুলিল্লাহ পরকালে একসাথে আল্লাহর দয়াতে নবীর শাফাআতে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আর যদি কেউ না শোনে সে জবাব দেবে, কিন্তু আমার বাপকে আমার মাকে আমার বোনকে আমার ভাইকে আমার বলার অধিকার আছে না? না, বাড়তি বাইরের লোকের তো নাক গলাবার প্রয়োজন নেই। এই প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নেই। আর নাক যদি গলাও তাহলে এমন মেডিসিন দেবো, একবার দেবো, পুরো সব জায়গায় হই 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 হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আসেন ফিরে আসেন আমার নবী পাকের শিশুবেলার খেয়ার কথা বলছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে, এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে পুত্র সন্তান কারো ঘরে কন্যা সন্তান হয়, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক আমাকে একটা নূর সন্তান দিয়েছে, যার শরীর থেকে এত জ্যোতি এত আলো বেরোতে লেগেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমিনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আম্মা জান আমিনার বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার মুবারক থেকে দুনিয়ায় এসেছে, অন্য বাচ্চারা আসলে তারা নাপাক হয়ে থাকে, শরীরে নোংরা লেগে থাকে, কিন্তু আমার বাচ্চার শরীরে কোনো নাপাকি নোংরা ছিল না। আমার বাচ্চা শরীরে নূর চমকাতে লেগেছে। আমার বাচ্চাকে একটা পাক কাপড়ের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কাত হয়ে সিজদা দিতে দেরি করলো না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগলো। দীর্ঘক্ষণ সিজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে শাহাদত আগুলটা আসমানের দিকে ঘোরাতে লেগেছে। এই আগুল থেকে এত নূর বেরোচ্ছে, তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। এমন সময় আমি আমিনা আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম। গায়েবী একটা আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে জলদি করে গায়েব করো। আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ছাদ ফেটে গেল, কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল, আমার বাচ্চা গায়েব হয়ে গেল। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। গায়েবী আওয়াজ এসে গেল, এ আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে তামাম মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। কারণ আমার নবীর অপেক্ষায় পুরো কায়নাত ছিল, জানেন তো নাকি? আদম নবীতে গেলে ঈসা নবী সব নবীরাই বলেছে মোহাম্মদ রসুল আসবে, মোহাম্মদ রসুল আসবে, মোহাম্মদ রসুল আসবে। এই পুরো কায়নাত অপেক্ষায় আছে আমার হুজুরকে দেখবে বলে। শুনছেন? আল্লাহ পুরো কায়নাতকে ঘুরিয়ে দেখিয়ে দিল, আর এমন ভাবে চিনিয়েছে
আল্লাহ বলছে পরে যেন তারা না বলে যে বাচ্চাকে চিনি না। শুনছেন তো? সেই নবীকে পিয়ার করো। বারবার বলে যাচ্ছে আখরি জামানা, দুদিনের দুনিয়া, দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নামে আগুন না ঢুকাতে হয়, এটা মাথায় রেখো। দুনিয়ায় একটু আরাম আয়েশ করতে গিয়ে তুমি রসুলের দিনের দুশ্মন হয়ে জাহান্নামের খোরাক যেন না হয়ে যাও, এটা মাথায় রেখো। এ শিক্ষা, এ ঘোষণা আমি আমার জাতিকে বারবার দিচ্ছি, বোঝো বোঝো বোঝো। আর মনে রেখে দিও, পৃথিবীর জালিম যত বড়ই শক্তিশালী হোক না কেন, তুমি আল্লাহ রসুলের যদি হও, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে কোন জালিমের উপরে যদি ভরসা করো, মনে রেখে দিও আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোমরা আমাকেও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের অনুসারী করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেবো, মিটিয়ে দেবো। মনে থাকবে তো? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার বুকে এসে পুরো পৃথিবীকে ধন্য করেছে। আল্লাহ আজ কোটি কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে সেই নবীর বংশে জন্ম দিয়েছে, সেই নবীর উম্মত করেছে, আমাদেরকেও সেই নবীর উম্মত করেছে। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। फलक के नजारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो वे सहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला उजी सानाया, अनोखा निराला उजी सानाया, सारे रसूलों का सुल्तान आया। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমার নবী তো সমস্ত রসুলদেরও সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। अनोखा निराला उजी सानाया, सारे रसूलों का सुल्तान आया। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे वाला आले सैयदना। আমার আব্বা জানেরা, ভাইরা, নওজওয়ানেরা, ঈশান নামাজের ব্যাপার আছে, আসুন একটু সালাম দিই, তারপর দোয়া হবে। ইয়া নবী সালাম।
এই গরমে জান হাইফাই করছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। একটু ভাবেন, একটু ভাবি, যদি দুনিয়াতে আমাদের এই হয় এই গরমে, আখিরাতে কি হবে? আল্লাহকে ভয় করো যুবক। আমার যুবক ভাইয়েরা শুনছো তো? নিজের যদি ভুল করেও ফেলো, নিজের যদি ক্ষতি করেও ফেলো, আল্লাহ বড় দয়ালু, তিনি গফুর ও গফার, তিনি রহিম ও রহমান, তিনি মাফ করবেন, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল কওমের একটা ছেলে ছিল, সেই ছেলে হালকা বয়সে অর্থের গরমে, তার বিরুদ্ধে কেউ বলার ছিল না, সে রোজ শরাব পান করত আর তার চরিত্র খারাপ ছিল, বাজার থেকে নারীদের খরিদ করে আনত। তো একদিন ওই যুবকটা, আমার ভাইগুলো শুনছো তো, একদিন ওই যুবকটা বাজার থেকে এক মহিলাকে খরিদ করেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম দিয়ে, যেটা আজকের বাজারে মনে হয় 10-20, আরো বেশি তো কম নয়, লক্ষ টাকা হতে পারে, কম বেশি যাই হোক। সোনার টাকা তখন ছিল আরো দামি। মুসা আলাইহিস সালামের জমানার কথা বলছি, আজকের কথা নয়। তখন সোনার টাকা ভারী টাকা ছিল। যত দিন যাচ্ছে তো কাগজ চলে এসছে, আর এখন বর্তমান তো আরো অবস্থা খারাপ। বেশি দিন যে নুকিয়ে রাখবে, রাখারও উপায় নেই, বার করে দেখবে শুধু কাগজ টাকার অক্ষর চলে গেছে। কি আমার দেশে যা নতুন বেরিয়েছে আমাদের, নাম আর বলছি না, থাক, কেন ধর্মসভা তো। এটা অন্য বিষয়, তাই বললাম না। তো যাই হোক, হযরতে ওই বনি ইসরাইল কওমের যুবকটা প্রতিদিনের ন্যায় একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে, শরাব নিয়ে এসেছে। সে প্রতিদিন একসাথে বসে শরাব পান করে আর চরিত্র নষ্ট করে, বাকিটা সব বুঝতে পারছে। প্রতিদিনের নাই এই মহিলাকে, তার অনেক খাদেমাও আছে, আবার বাড়িতে পয়সা আছে, সাজিয়ে গুজিয়ে সব রেখেছে, এই সাজাবার জন্য লোক রেখেছে। সেই সব মহিলারা এই মহিলাকে সাজিয়ে গুজিয়ে ওই যুবকের খাস কামরায় দিয়েছে। তো যুবক শরাব কিনে নিয়েছে, ঢুকেছে, ঢুকে দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কোনো জিনিস যেমন ভাইব্রেট হয়, কাঁপে, ওইভাবে কাঁপছে। যুবকটা বলছে, তুমি কাঁদছো কেন আর এত কাঁপছো কেন? মহিলাটা বলছে, আল্লাহর ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? হ্যাঁ, দেখুন। আর আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানে আল্লাহ বলছে। আর আজকে আমাদের তো সব ভয় উঠে গেছে, এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল দেখা দেখি না। সবচেয়ে বড় কথা, যারা রসুলের পক্ষে, দ্বীনের পক্ষে লড়াই করছে, ওই উলামাদের ঘরে পর্যন্ত গালিগালাজ করতে, সমালোচনা করতে আজকাল আমাদের ভয় লাগে না। কথা শুনছেন তো ভাইয়েরা আমার? ওই যুবক বলল, তুমি তো খুশি মনে টাকা নিলে, তাহলে এসেছো যখন এখন এই কথা বলছো কেন? তখন ওই মহিলাটা বলছে, আমি বড় মজবুরিতে, কয়েক মাস ধরে বিপদের মধ্যে আছি, ইদিক উদিক করে কোনো রকম ভাবে সুরাহা পাইনি, আমার অর্থের প্রয়োজন ছিল চিকিৎসার জন্য, তাই আজকে নাচারে বাধ্য হয়ে আমি বাজারে এসেছিলাম, কিন্তু আপনি আমায় খরিদ করেছেন। কিন্তু আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে, কাঁপাচ্ছে। জীবনে কখনো
কোনো বেগানা পুরুষের সঙ্গে আমি কথা বলিনি নিরিবিলি নির্ঝুমে। আর আজকে কত বড় একটা পাপ কাজের দিকে আমি এগিয়ে যাচ্ছি, তাই পুরো শরীর আমার কাঁপছে, আল্লাহর ভয়ে কাঁদছি। এই যুবকটাই কথা শুনে তার মধ্যে একটা হিদায়েতের বাতি আল্লাহ জ্বালিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলতে লেগেছে, আপনি এত গরিব হওয়ার পরও আপনি আল্লাহকে এত মানেন, এত ভয় করেন, আর আল্লাহ আমাকে এত ধন দৌলত দিয়েছে, এত ক্ষমতা তাকত দিয়েছে, আমার তো উচিত বেশি করে আল্লাহকে মানা। কি কেন আল্লাহ আমায় দিয়েছে, তোমাকে তো দেয়নি, তুমি না পেয়ে আল্লাহকে এত মানো, আর আমাকে আল্লাহ এত দিয়েছে আমি আল্লাহ মানি না। যুবকটা চোখ দিয়ে পানি এসে গেল। মহিলাকে বলছে, তোমাকে যে অর্থ দিচ্ছি অর্থ ফিরিয়ে লব না, তোমাকে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কি সম্পর্ক? তুমি আমার বোন, আমি তোমার ভাই, আমাকে ভাই বলে মেনে নিয়ে সাক্ষী থাকো এবং আমাকে তওবা পড়াও। আমি তওবা তোমাকে সাক্ষী রেখে পড়ছি, আমি আজ থেকে কোনোদিন আর শরাবে হাত দেব না, আর কোনোদিন চরিত্র হরণও করব না, নোংরা কাজে যাব না। তুমি আমার বোন হয়ে সাক্ষী থেকো। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলো যে কেফায়েল তওবা করেছিল, আল্লাহ তার সাক্ষী আমি রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোনটা মেয়েটা চলে গেল। এই যুবক সেজদায় পড়ে কেঁদে যাচ্ছে, আল্লাহ আমি তাহলে কি ভুল করলাম, তুমি আমায় কি ক্ষমা করবে আল্লাহ? হে যুবক শোনো, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। সকাল হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে, গ্রামের মানুষ সবাই জানে এই বাড়ির ছেলেটা খারাপ, তাই সবাই দরজার গোড়ায় তাকায়, না জানি আবার আজকে কোন মহিলাকে নিয়ে এসছে। কিন্তু আজকে যারাই তাকাচ্ছে দরজা ছেড়ে আর যাচ্ছে না, দরজার কাছে সবাই ভিড় করে আছে। কেন? গায়েবী ভাবে তার দরজায় ফারিস্তা দ্বারা আল্লাহ লিখিয়ে দিয়েছে, এই যুবক কেফায়েল তওবা করেছে গত রাত্রিরে, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। অতএব আল্লাহ এই কেফায়েল যুবকের ওপরে খুশি হয়ে গেছে, এ তওবা করেছে। যারা যারা এর জানাজায় শরীক হবে আল্লাহ তাদেরও গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবকেরা, এ আমার ভাইয়েরা, অন্য নবীর উম্মত হয়ে এত বড় পাপ করে তওবা করার সুযোগ পেয়েছে, তওবা করার জন্য আল্লাহ যদি মাফ করে দেয়, এ যুবক ভুল করেছো তওবা করো, নামাজ কাজা করেছো তওবা করো, রোজা কাজা করেছো তওবা করো, গান শুনেছো তওবা করো, অন্যায় করেছো তওবা করো, সিনেমা দেখেছো তওবা করো, যাত্রা কাছে তওবা করো, ইসলাম বিদ্বেষী নেতাদের সঙ্গে দল করেছো তওবা করো, ইসলামের দুশমনদেরকে ভোট দিয়ে সাপোর্ট করেছো তওবা করো। মনে রাখবে আল্লাহ তওবাকারীকে মাফ করে দেয়, আল্লাহ তওবাকারীকে কবুল করে মাফ করে তার গুনাহকে নেকিতে পাল্টে দিয়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। এভাবে দেয় যেন মনে হয় কোনোদিন গুনাহই করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুবক, কেউ যদি ইসলামের ক্ষতি করে, নবীর দ্বীনের ক্ষতি করে, নবীর বিরোধী করে, আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তাকে মাফ, জোরে বলো। অতএব মনে রেখে দিও যুবক, আজ আমাদেরকে মুশরিক বানাবার চক্রান্ত হচ্ছে। আমার কথা খারাপ নেবেন না তো, মুশরিক বানাবার চক্রান্ত চলছে। আপনি রাজনীতি করছেন, করগে যান, যার ভালো লাগবে আপনার সাথ দেবে, ভালো লাগবে না সাথ দেবে না, সব নিজের নিজের ব্যাপার। কথা শুনছেন? কিন্তু আপনি রাজনীতির নামে কি স্লোগান শিখাচ্ছেন আমার কওমকে? আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। বলেন এই কথাটাই ঈমান থাকবে? এক কথা বলছেন না কেন? অনেক উৎসব আছে যে উৎসবে শিরক হয়। তাহলে উৎসব আমার, শিরক উৎসবকে আমার বলা, আপনি শিরককে সাপোর্ট করলেন, মুশরিক হলেন। তাহলে কি চলছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কি আমার কওমের যুবককে, আমার বাপকে, আমার ভাইকে কি বুঝাবো না যে খবরদার এসব দলের সঙ্গে তোমরা সাথ দিও না,
এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও, এদের লক্ষ্য মুসলমানদের মুশরিক বানিয়ে দাও, এদের সাথ দিও না, এ কথা বলাটা কি আমার অপরাধ হবে? কারণ আমি তো ধর্ম নেতা, আমি তো ধর্ম প্রচারের মজলিসে এসেছি। তাহলে আমি আমার কওমকে বুঝাবো না যে কথাটা মানলে শিরক হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। এজন্য আপনাদেরকে বলি আমি বিভিন্ন জায়গায়, এতে আবার একদল মুনাফিক আছে, তারা কি বলে, হুজুরের ছেলে ধর্মের নামে রাজনীতি করছে। কি বলে না, বলে না? এ কথা যারা বলে তারা হলো আমার কওমের মধ্যে মুনাফিক গাদ্দার। তারা আমার কওমের মধ্যে কি? মুনাফিক গাদ্দার। কেন ওই গাদ্দার গুলো কখনো গিয়ে বলেনি যে আপনি রাজনীতির নামে ধর্মকে মিটাচ্ছেন কেন? বলে যখন ইফতার পার্টির ব্যানার দিয়ে রোজা না রেখে বসে মাথায় নকল টুপি দিয়ে এসে ঘুমটা দিয়ে মিথ্যা যখন ইফতার করে, ওটা কি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি হয় না? কই তখন এই গাদ্দার গুলো বলে, এক কথা বলছে না? যখন কলিকাতার রেড রোডে গিয়ে ঘুমটা দিয়ে হাজির হয়ে যায় ঈদের নামাজে, ঈদের নামাজে যাওয়া যায়? হ্যাঁ, আপনাদের মা বোনরা যায়। তখন এই মুনাফিক মুসলমানগুলো তো বলে না যে এটা ধর্মের নামে রাজনীতি হচ্ছে, এটা করা উচিত নয়, আমার ধর্মকে ক্ষতি করা হচ্ছে, বলে? ও, আর আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার নবীর উম্মতকে নবীর দিনের দুশ্মন চিনাবো, আমি রাজনীতি করছি? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব খুব সাবধান, খুব সাবধান। আখরি জামানা, এরা যখন কোনো দিকে পারবে না তখন মিথ্যাভাবে আঘাত দেবে, গালিগালাজ করবে, বাপ তুলে মা তুলে গাল দেবে, যাতে করে আমরা ভয়ে লজ্জার খাতিরে চুপ হয়ে যাই। শুনছেন তো নাকি? তুই 100 বার আমার বাপকে গাল দে, 1 কোটি বার আমার মাকে গাল দে, আমি আল্লাহর কাছে বিচার দেব, কিন্তু মনে রাখবি আমার নবীর বিরুদ্ধে বললে ছাড় হবে না, প্রতিবাদ হবে। কি বলছেন? প্রতিবাদ? হাত তুলে বলেন প্রতিবাদ, প্রতিবাদ। লড়াই হবে, গুস্তাখে রাসূলের বিরুদ্ধে সংগ্রাম হবে। তাতে যদি জীবন লাগে জীবন দিতে রাজি, মাল লাগলে মাল দিতে রাজি। আজকে আমার মসজিদকে টার্গেট করেছে, আমার মাদ্রাসাকে টার্গেট করেছে, আমার কবরস্থানকে টার্গেট করেছে। কি শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? একটুখানি অকাবলিয়ে বলবো, অকাবটা কি ইসলাম ধর্মের সম্পদ নয়? আর এটা কি ইসলাম ধর্মের মেম্বার নয়? তা ইসলামের মেম্বারে ইসলাম লিয়ে বলবো না তো কি লিয়ে বলবো? বলবো তো নাকি? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান, তাহলে একটু সালামটা দিয়ে এলি, তারপরে অকাবলি বলছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের
কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে বসুন বালাগাল উলা বিকামালি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सल्ले अला पुकारो सरकार आ गए हैं सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला जो मांगना है मांग लो जो लेना है सो ले लो जो मांगना है मांग लो जो लेना है सो ले लो दुनिया के ताजदारों सरकार आ गए हैं सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला देखे देखे मौलूद की घड़ी है चलो आमिना के घर पर मौलूद की घड़ी है चलो आमिना के घर पर पर्दा किसका उठा है सुबह सबे मिलादा सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ले अला আমার বাপ জানেরা ভাইরা মনে রাখবেন ভারতবর্ষ সর্বধর্মের দেশ ভারতবর্ষ চলে একটা সংবিধান দ্বারা শুনছেন তো দেশের বিষয়ে কথা বলার হুকুম ইসলামে আছে না নাই হ্যাঁ দেশকে ভালোবাসা এটা আমার নবীর সুন্নাত জোরে বলুন আমার নবীর দেশের নাম হলো মক্কা মাতৃভূমি নবী মক্কাকে ভালোবাসতেন তখন ছোট ছোট ছিল এখন অনেক বড় হয়েছে নবী মক্কা মাতৃভূমির জন্য কেঁদেওছেন বলুন সুবহানাল্লাহ
মাতৃভূমি বলতে মায়ের ভূমি যেটা, তো আমাদের মাতৃভূমি হলো ভারতবর্ষ। আমাদের মাতৃভূমি কি? ভারতবর্ষ। নবীর উম্মত হিসাবে দেশকে ভালোবাসতে হবে না? হবে না? কে আমাদের সঙ্গে গাদ্দারি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে, কিন্তু দেশ আমাদেরকে ভালোবেসেছে, দেশ আমাদের মাতৃভূমি, আমরা দেশকে ভালোবাসছি, বাসবো। আমাদের নসলে যত বাচ্চা আসবে সবাই দেশকে ভালোবাসবে। শিক্ষা দেব না? দেব না? তা আমার দেশের সরকার, কেন্দ্র সরকার ক্ষমতার জোরে একটা আইন করেছে, ওয়াকাফ কালা কানুন। এ কথা প্রতিটা মজলিসেই আমি বলি, আর আমি মনে করি প্রত্যেকটা আলেম ওলামা, পীর পীরজাদা, বক্তা, ইমাম দু লাইনে হলো প্রতিটা জায়গাতে মাইক পেলেই ওয়াকাফ নিয়ে বলা দরকার। কেন আমরা জানি বাবরি মসজিদের কথা ভুলে যাওয়ার জন্য রায়টাও কিন্তু উল্টো হয়েছিল, মনে পড়ছে? আর আন্দোলনের চাপ বাড়বে যত, রায়টাও পক্ষে থাকার সম্ভাবনাও তত। যেমন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে, একটু হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে, কিন্তু যতক্ষণ না পুরো কমপ্লিট হচ্ছে আমরা পুরো স্বস্তির হাসি হাসছি না, নিশ্চিন্তা হচ্ছি না। আইনি লড়াই আমাদের চালানো দরকার, ঠিক না বে ঠিক গো? এই আইনটা কেন্দ্র সরকার করেছে কি, পুরো ওয়াকাফকে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা তাদের কন্ট্রোলে দখল করে সেগুলোকে মিটিয়ে দিয়ে বড় বড় কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে সেগুলোকে বড় বড় বিজনেস, কারখানা, শপিং মল করার একটা পরিকল্পনা তারা তৈরি করেছে। বলুন, আমার মসজিদ চলে যাবে, আমার মাদ্রাসা চলে যাবে, আমার কবরস্থান চলে যাবে, এ বিষয়ে কি চুপ থাকা যায়? চুপ থাকলে কি ঈমান থাকে? একটু আওয়াজ দেবেন। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাহলে আমার মসজিদ কেউ মেটাতে চাইছে, এটা নাই না অন্যায়? তাহলে হাত দিয়ে রুখতে হবে। নবী দ্বিতীয় বললেন, যদি হাতে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে নাও পারো, অন্তরে ঘৃণা করো, তাহলে ঘৃণাও করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই, রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার তিনি রাজনীতি করছে, তিনারা রাজনীতি, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা, সেদিকে খেয়াল না দিয়ে দেশটাকে তো দেউলিয়া করেই দিয়েছে, দেশটাকে তো বিক্রি করেই ফেলেছে। আজকে তিনি কি করছে, তারা আমার দেশের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকাফের জায়গাকে দখল করে এবার পুঁজিপতিদের হাতে তুলে দিবার প্ল্যান করছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, এই অন্যায়ের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে লড়াই চলছে, কিন্তু যখনই আমরা পশ্চিম বাংলাতে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাব বা এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাব, ঠিক তেমনই সময় আমার রাজ্যের সিএম কি বলছে, ওয়াকাফ নিয়ে যদি আমার রাজ্যে কেউ গুলোগুলি করো, আন্দোলন করো, তাহলে তার সব থেকে বড় দুশ্মন, শত্রু আমি হব। বলেছে না বলেন? ঠিক এমন কথা কেন্দ্র সরকার মসজিদ ভাঙবে, পশ্চিম বাংলার মুসলমান বিরোধী করতে পারবে না। কেন্দ্র সরকার মাদ্রাসা ভাঙবে, পশ্চিম বাংলার মুসলমান তোমরা বিরোধী করতে পারবে না। যদি করো তাহলে সব থেকে বড় দুশ্মন আমি হব। বলুন, রাজ্য সরকারের এই কথাটা ইসলাম বিদ্বেষী হ্যাঁ আর না? জোরে বলুন। যারা হ্যাঁ বলছেন হাত তুলে দেখান, যারা হ্যাঁ বলছেন হাত তুলুন। তাহলে আপনারা স্বীকার করছেন তো? হাত লম্বা করে তুলে রাখুন। স্বীকার করছেন তো নাকি? তাহলে কেন্দ্র সরকার ইসলামের বিরুদ্ধে
রাজ্য সরকারও ইসলামের বিরুদ্ধে, হ্যাঁ কি না? তাহলে বলুন, ইসলামের বিরোধী করবে, মসজিদ মাদ্রাসার ক্ষতি করবে, শরিয়াত বলছে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকারকে যেমন আমরা প্রথম থেকেই ত্যাগ করেছি, সবাই জানে কেন্দ্র সরকার ইসলামের দুশমন, জানে না? জানে না, অর্থাৎ প্রকাশ্য দুশমন। কিন্তু রাজ্য সরকার বন্ধু সেজে দুশমন। আমরা সবাই এর পাশে দাঁড়িয়েছিলাম, লক্ষ কোটি মুসলমানের পাশে দাঁড়িয়েছিল। আজকে মুসলমানদের ক্ষমতায় এসে আজকে সে তার আসল রূপটা দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী নবীর হাদিস তোমাদেরকে জানাই, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমন। কেন্দ্র সরকার হলো প্রকাশ্য দুশমন, রাজ্য সরকার হলো বন্ধু সেজে দুশমন, যাকে আরবিতে মুনাফিক বলা হয়। এই প্রকাশ্য দুশমন আর মুনাফিক দুশমন, এই দুই দুশমনের থেকে যদি আমরা দূরত্ব বজায় না করি, এদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে। জোরে বলুন, থাকবে। মাথায় ঢুকান শরিয়তকে। আপনার সঙ্গে কারো রুজি রুটি চাকরি বাকরিলে লড়াই, ওটা দুনিয়া, আলাদা বিষয়। কিন্তু তুমি ধর্মের বিরুদ্ধে গেলে কেন? লড়াই হচ্ছে ওর বিরুদ্ধে, আপনি নাক গলালেন কেন? ধর্ম লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আপনার বুকে ব্যথা হলো কেন? তাহলে ভাই বোনে মিলেমিশে আছে না নাই? আজকেই তো কোনো একটা দলের সভাপতি বলেছে যে আমরাই তো ওকে সাপোর্ট করেছি, ও তো আমাদেরই লোক। দেখেছেন না? দেখেন এই খবরটা দেখেন। হ্যাঁ, তারা আবার আমাকে দাগ লাগায়, শুনছেন তো নাকি? হ্যাঁ, দুর্গন্ধ আতরের সমালোচনা করছে, ঠিক এই রকম টাইপেরই হচ্ছে। কথা শুনছেন তো? আজ আপনাদেরকে আমার জানানো দরকার ছিল, আমি জানালাম। এবারে কে আমার কথা নেবে না নেবে আমার জানার দরকার নেই তো। শরিয়ত তো আমার নয়, হাদিসটা তো আমি বলিনি। শুনছেন না? শোনেননি? আমার মুখ দিয়ে বার করেছি। রাসূল বলল অন্যায় করলে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। তাহলে যারা দিনকে মিটাবার মতো অন্যায় করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে না? হবে না? আর তুমি মুসলমান দাবি করে লড়াই করা ছেড়ে দিয়ে তাকে সাপোর্ট করবে, তাকে শক্তিশালী করবে, আগামী দিন আরো মাহিন তৈরি করে আরো ধর্মের ক্ষতি করবে। আর সে জায়গায় যেই মুসলমান চিল্লাবে তুমি তাদেরকে জেল দেবে, মারবে, পিটবে, অত্যাচার করবে। এই জালিমদেরকে সহযোগিতা করা ইসলামের সাথে দুশমনি করা। ইসলামের সঙ্গে দুশমনি করলে তার ঈমান, কথা মাথায় ঢুকেছে? এরপরেও যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে, অনেক শাসক আলেম পোষে। অনেক শাসক কি পোষে? আর জোরে বলবেন তো। হতভাগা আকবরের নাম শুনেছেন তো? আলেম পুষতো। আমাদেরও অনেক আছে আলেম পোষে। তাহলে সেই সব শাসকদের বলবো মৌলী সাহেবদের নাবাও না, ইদিক উদিক হুড়োহুড়ি না করে আমার সঙ্গে ডাইরেক্ট ডিবেটে বসাও, ডাইরেক্ট ডিবেটে বসাও। আমি জানতে চাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা, তাদেরকে সাপোর্ট করা ইসলামে হালাল না হারাম, এ ফতোয়া দিক তারা। শুনছেন না? শোনেননি? হ্যাঁ, একটা হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দৌলি, সাঁওতাল, বাগদি, প্রথমেই বলেছি সবার সঙ্গে ব্যবসা, লেনদেন, উঠা বসা, মিশা, ভাই ভাই আমরা সবাই বাপ আদম মা হওয়া সন্তান, কোনো অসুবিধে নেই। কিন্তু যখনই সে দিন ইসলামকে মিটাতে চাইবে তাকে আর সাপোর্ট করা, তাকে আর সহযোগিতা করা যাবে না। একটা গাছ লাগালে ওই গাছটা 20 গাছ, 20 ফল। শুনছেন তো? এলাকার সবাই বললে গাছ লাগাস না, এটা 20 ফল, এই ফল খেয়ে মানুষ মারা যাবে। এখন আপনার গাছের ফল খেয়ে বা পাড়ার 2-4টে ছেলে মারা গেল, থানা এসে পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে না? যাবে না? অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়ে যাবে। কেন? আপনি 20 ফল লাগালেন কেন? শুনছেন তো নাকি? তাহলে আজ আমরা ক্ষমতায় আনছি একটা কাউকে, আর সে ক্ষমতায় এসে
আমার মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে। এই তো দুর্গাপুরে আমার বাংলায় বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিল। এই তো শাসকই বলেছে কি মাদ্রাসা রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে, মাদ্রাসার ছেলেকে মিড ডে মিল দেওয়া হবে না। এই যে শাসকের মাদ্রাসার ছেলের উপরে ঘৃণা, মাদ্রাসার ছেলেদের ঘরে জঙ্গি ভাবা, মাদ্রাসার ছেলেকে উপরে ঘৃণা করা, এটা তো ইসলাম বিদ্বেষীদের কাজ। কথা শুনছেন না শোনেননি? এরপরও আমি দেখছি এই শাসকের বিরুদ্ধে বলার জন্য কিছু মুসলিম উলামাদের ঘরে বাজারে নাবানু হয়েছে, তারা আমার বিরোধী করছে। এটা হলো এদের ভাড়াটিয়া মৌলী সাহেব। বুঝতে পারছেন তো নাকি? খুব ভালো করে শুনবে হাদিসটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্যে, দুশ্মনী করতে হবে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্যে। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি লড়ছি খোদার ঘরের জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আজ আমি লড়ছি মাদ্রাসার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আজ আমি লড়ছি কবরস্থান ইসলামের পেহচান, অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য। আর আমার বিরোধী যারা করছে তারা কার জন্য করছে? একথা মাথায় ঢুকছে? তারা দুনিয়ার জালিম শাসকদের অর্থ খেয়ে আমার বিরোধী করছে। অতএব এই জায়গায় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন শেষ কথা, ওয়াকাফের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে আগামী দিন কলিকাতায় যদি আমি ডাক দিই, আমার খবর পেয়ে গাঁটের পয়সা খরচ করে আপনারা কারা কারা যেতে রাজি আছেন একটু আল্লাহকে সাক্ষী রাখবেন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? হাত নাবান। কেন আমি বর্ষাটা কেটে যাক, তারপরে একটা প্রস্তুত লব। কথা বুঝে আসছে? সবাই একত্রিত হব ইনশাআল্লাহ বলুন। তবে আমার ভয় হয়, আমার ভয় হয় আমার প্রোগ্রামকে মিথ্যা মিথ্যা প্রচারও চালাতে পারে অনেকে। তাই আপনারা নিশ্চয়ই আমার নম্বর জানেন। এলাকায় যারা আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে আছে তাদেরকেও চেনেন। বা প্রতি জুম্মার দিন আগামীকাল যেমন আবার লাইভে বসবো সন্ধ্যে 7টা 7:30টায়, প্রতি জুম্মার দিন লাইভে বসি। ওই লাইভে দেখবেন। এখন আমি দোয়া করব, দোয়া করার আগে আপনাদেরকে একটা ছোট্ট সজাগ করব। সেই সজাগটা হলো কি? ওলামাদের ওপরে এহেনত করলে কুফরি হয়। ওলামাদের ওপরে এহেনত করলে কি হয়? আল উলামা এহেনতুল কুফরুন। কোন উলামা? যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলে। কথা মাথায় থাকবে তো। সেই জায়গায় নতুন একটা অ্যাপ বেরিয়েছে, AI। কি অ্যাপটার নাম? AI। এত মারাত্মক ভাইরাস এটা, আগামী দিন পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। ওই দিকে যাচ্ছে এই AI। এত মারাত্মক অ্যাপ, হুবাহুব আপনার মতো দেখতে, আর আপনার কণ্ঠ, আপনার কথা হুবাহুব বার করে দিচ্ছে। শুনছেন তো নাকি? অতএব খুব ষড়যন্ত্র চলছে। দেখা যাবে বড় বড় আলেমদের মুখ থেকে এমন কথা বার করবে যেটা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আপনি ভাববেন হুজুর তো বলছে, সাধারণ মানুষ মেনে নেবেন। কথা বুঝে আসছে না? না, এটা একটা পরিকল্পনা চলছে। বা মিথ্যা মিথ্যা প্রচার করবে, আপনি সেটাকে সন্দেহ করে আপনার ঈমানের ক্ষতি হবে। তাই আপনাকে বলবো, আমার উপরে বিশ্বাস আছে কার কার একটু হাত তুলে দেখাবেন। বিশ্বাস করেন? হাত নাবান। তাই একটু ধৈর্য ধরুন, একটু সাথ দেন। ধৈর্য ধরুন, সাথ দেন। কোনো রকম যদি সন্দেহ হয়, যে কোনো জুম্মায় দরবারে যাবেন, ডাইরেক্ট কথা বলবেন। বা প্রতি জুম্মায় সন্ধ্যের পর PABS এ লাইভে বসি এবং আমার নামে একটা পেজ অফিস চালাই, পীরজাদা MD আব্বাস সিদ্দিকী। ওই পেজে লাইভ দেখুন, প্রশ্ন করুন, উত্তর দেবো, পেয়ে যাবেন। খবরদার চক্রান্তের শিকার হবেন না, চক্রান্তের শিকার হবেন না। একদল ভয় দেখাবে, আর একদল বলবে আয় ঘরে আয়, আমি বাঁচাবো, ঘরে আয় বাঁচাবো, ঘরে আয় বাঁচাবো। ঘরে ঢুকিয়ে তালা মেরে না খেয়ে শুকিয়ে শুকিয়ে দোদগে দোদগে মারবে। প্রকাশ্য মারাটাও মারা, দোদগে মারাটাও মারা। বলুন তো, প্রকাশ্যে মারার থেকে দোদগে মারাটাই কষ্ট বেশি না কম?
এইটাই হলো ষড়যন্ত্র। বাজারে দুটো দোকান, একটা ভেজ একটা নন ভেজ, মালিক একটা। তাহলে ভেজ দোকানে ভিড় হলে লাভ কার, আর নন ভেজে ভিড় হলে লাভ কার? জোরে বলুন। অতএব একই মালিকের এটাই চলছে, একটা ভেজ একটা নন ভেজ, একটা কট্টরপন্থী একটা সেকুলার পন্থী। কট্টরপন্থী লিখছে কট্টর গুণকে, আর সেকুলার পন্থী গুণ মুসলিম দরদি সেজে আমাদেরকেও জড়ো করে নিয়ে এক জায়গাতেই করে রেখেছে। কথা মাথায় ঢুকছে? অতএব আসুন, নিজের বাচ্চার ভবিষ্যৎ দিনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হতে হবে। এখন আমি দোয়া চাইব, আসুন সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা